ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। রোজা সে জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এটা এমন একটা জায়গা বলছে রোজা আমার, আল্লাহ বলেছে রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ দেব। কি দেব? শেষ করে সে বলেছে আমি আল্লাহ আমার বন্ধুর হইয়া গেলাম। আর কি চান? কি চান? রমজানের রোজা তো চলে গেল, কয়জনের রোজা রাখছে? যারা রাখছে কপাল ভাগ্য। এই যে শাওয়াল মাস এখনো যারা জীবিত আছেন রোজা রাখে, মরলেই জান্নাত, কোনো কথা নেই, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলাদা একটা জান্নাত রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলবে তোমরা সবাই খালি দিতে যাইতে থাকো, খোলা রাখছে দরজা, এদিকে ঢুকতে থাকো জান্নাতের ভিতরে, তাও জান্নাতের ভিতরে না, জান্নাতের বারিন্দায় থাকো। হাদিস শরীফের মধ্যে আছে তারা জান্নাতে যাবে না, যারা রোজাদার মরে গেলে জান্নাতে যাবে না, তারা জান্নাতের বারিন্দায় থাকবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেছে কি যায় নাই? কথা বল না কেন? গেছে জান্নাতে, সে জান্নাতে যায় নাই। ঈসা নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জান্নাতের বারিন্দায় আছে, তার জান্নাতে এখনো ঢোকানো হয়নি। কারণ আমার রাসূল আগে জান্নাতে না যাওয়ার পর্যন্ত আগে তার জান্নাতে ঢুকানো আল্লাহ কয় আমার জন্য হারাম হয়ে গেল। কেউ জান্নাতে যেতে পারবে না আমার রাসূলের আগে। সেই জন্য যাদেরকে জান্নাতে ঢুকিয়ে রাখছে তাদেরকে জান্নাতের বারিন্দায় রাখছে, মূল জান্নাতে যেতে দেয় নাই। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম সেই দিয়েছে। বুখারীর হাদিস এটা। তখনও কাঁদতে আছে, রব্বি আকুলি উম্মতি। কিতাবে লেখে হযরতে রাসূল আরবি তখন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন, ওয়া করে কাঁদেন নাই। সেই যে উম্মতের জন্য কাঁদতেছে, নবীজি পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত নবী উম্মতের বেদনায় কেঁদেছে। এই জন্য ৬৩ বছর পর্যন্ত রাসূল কাঁদছেন, এখনো মদিনায় আরাম ফরমাচ্ছেন, ওখানে এখনো রাসূল উম্মতের জন্য কাঁদতেছেন। এই যখন গুপ্তে মুসা বাখুদার পবিতুর গুপ্তে আহমদ বাখুদার আরশেল। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোহে তুলে যাইতে হয়। আর রব্বুল আলামিন এমন একজন নবী আমাদের দান করেছে, সেই নবীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, দাওয়াত দিয়া আল্লাহ তারে কোথায় নিয়ে গেছে? আরশে আজিমে নিয়ে গেছে। কোন নবী ওই জায়গায় যাইতে পারে নাই। ওই নবী ওখানে বিদায় করে কাঁদে, আল্লাহ ডাকতে কয় বন্ধুরে তুমি আমাকে দেখলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, এত নাজ নিয়ামত আমি তোমারে দেখাইলাম, বিদায় বেলা তুমি আমার মেহমান, তুই কেন কাঁদো? আমি কাঁদি, আমার উম্মতের কথা ভুলে গেছি। এত আনন্দ আনন্দ আনন্দ, মানুষ তো আনন্দের মধ্যে ডুবে থাকলে দুঃখের কথা ভুলে যায়, ঠিক না বেটি? অনেক কিছুই ভুলে যায় গো। পীরের নবী যখন আরশে আজিমে গেলেন, বিদায় বেলা কাঁদে, আমার আল্লাহ বলে যাবার বেলা তো হাসি হাসি মুখে বিদায় হওয়ার কথা, আমি যাবার বেলা কেন আপনি কাঁদেন? হযরত রাসূল আরবি বলেন আমার উম্মতের জন্য আমি কাঁদি। আল্লাহ ডাকতে বলে হাবিব রে কাঁদতে হবে না গো হাবিব, কাঁদবেন না গো নবীজি।
এমনিভাবেই আবার দুনিয়ায় বসে যখন কান্দে, আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। কেন কাঁদতেন? বলে, আমি কাঁদি আমার উম্মতের, গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আপনি কাঁদলে আমি আল্লাহ ভালো লাগে না হাবিব, আমি আপনাকে খুশি করব, আপনার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য অনেক উন্নত হবে, ভালো হবে। আর আমি আপনাকে এমন দেব গো হাবিব, এমন দেব, আপনাকে যা দেব তা পাওয়ার পরে আপনি নিজে খুশি হয়ে যাবেন। তাফসীরে আবিদের মধ্যে আছে, সূরা ওয়াদুহার তাফসীরের মধ্যে মুহাদ্দিস আব্দুল্লাহ আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তখন আমার আল্লাহর কাছে নবী আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ, আমি সবাইকে আপনাকে জান্নাতে ঢুকাবো গো হাবিব। আপনি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন পয়গম্বর আপনার আগে জান্নাতে ঢুকা আমি আল্লাহর জন্য হারাম। তাইলে বুঝা যায়, নবী আমার কয় আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে জান্নাতে না ঢুকান পর্যন্ত, আমি একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতে যাব না। তার দ্বারা প্রমাণ হয় সবার আগে আখিরি জামানার নবী উম্মতগুলি আগে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই তো সেই নবী। এই জন্য তো আল্লাহ কয় হাবিব, এই জন্য তো তোমার আমার ভালো লাগে, এই জন্য তো তুমি আমার হাবিবুল্লাহ। আর কাউকে হাবিবুল্লাহ বলি নাই, তোমাকে হাবিবুল্লাহ বলেছি। এই জন্যই তো এই নবীর সম্মান কোরআন কারীমের মধ্যে কত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। আমি ওইদিকে যাব না, আমার ভিতরে এখন এমন কাজ করতেছে, অনেকগুলি বিষয় আমার মাথায় চলে আসছে। রাসূলের শানে সময় কম, একটা সাইটে আমি আলোচনা করবো, ওইখানে আসতেছে জান্নাতের ভিতরে। এখানে রাসূলের সম্মান নিয়ে এখন অনেক ধরনের এই যে বামপন্থী কিছু আলেম নামধারী রাসূলের বিরুদ্ধে অনেক কথা বলে, আছে না নাই? খুলে দেখেন, বলে আল্লাহ মানি, সব মানি, রাসূল তোমার মানি না। তোমার মানতে গেলে শিরক কি হয়? আল্লাহুল্লাহ বলেন না, অথচ রাসূলের সম্মানের কথা কোরআনে আছে না নাই? আছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি রে নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। আমি কোরআনের সুর মাঝে শুনেছি রে নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। নাই কোথায় নবী? কোরআনে আছে, হাদিসে আছে, আরশে আজিমে আছে, আল্লাহর কাছে আছে। আল্লাহর কুদরতি এই সিনার মধ্যে, কুদরতি সিনার মধ্যে মুহাম্মাদের নাম। এই তো আল্লাহ কয় হাবিবে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোন পয়গম্বরের প্রতি আমি আল্লাহ পাগল হই নাই, কোন পয়গম্বরের প্রতি আমি দুরূদ পড়ি নাই। একটা নবী মাত্র ওয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ পড়েছি, সামনে ভবিষ্যতে পড়িতে থাকবো। قرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সমস্ত
ফেরেশতাদের লইয়া আমি রব্বুল আলামিন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি, আগামী তো পড়ব। টেন্স হলো আরবিতে দুইটা, কথা বল না, একটা হইল অতীত আর একটা হলো ভবিষ্যৎ। ইংরেজিতে টেন্স হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক কিনা? আরবি হলো টেন্স হলো দুইটা, একটা অতীত একটা ভবিষ্যৎ। আল্লাহ বলেন আমার আল্লাহ কতদিন পর্যন্ত তার হাবিবের প্রতি দুরূদ শরীফ কতদিন পর্যন্ত পড়বেন? পড়িতে থাকবো, পড়িতেই থাকিব। কতদিন পড়ব? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ একমাত্র থাকবো। আর ওই সময় আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর জিকির থাকবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? এই আয়াতের তাফসীরের মধ্যে আসে আল্লাহ বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবে আমি আল্লাহ যতটুকু খুশি হই এর চাইতে বেশি খুশি হই আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে। উত্তর বন্ধু এইটা, এই জন্য আনা আমার রাসূল বলে আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আমার আল্লাহর দোস্ত। পৃথিবীতে কোন আল্লাহ চাইলে আমার দোস্ত, আনা আমার কেউ বলে নাই হাবিবুল্লাহ, কিন্তু আমার রাসূলকে হাবিবুল্লাহ বলেছে। আল্লাহ নিজে পাগল দেওয়ানা রাসূলের প্রেমে। ওই রাসূলের প্রেমে যারা পাগল হবে সেই ব্যক্তি নির্ঘাত নির্বাধায় সে জান্নাত বাসী হবে। সুবহানাল্লাহ। রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র ওয়াজটা শুনতে থাকবে না যাইবে, ওয়াজটা অনেকটা লম্বা হবে। থাকবে তাহলে কি দুরূদ শরীফ করে দুরূদ না বলবো মজা নাই। দুরূদের পাগল আমি, কিসের পাগল? আগে দুরূদ পড়তাম, এই দুরূদ আজ 25 বছর পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, বলে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরে ডাইকো না আল্লাহ আমার দেই রে, ডাইকো না ডাইকো না রে আল্লাহ আমার দেই রে, ডাইকো না। নূর নবীর দেখা না দিয়া শের পারে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আওরার সারু প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়, হায় আমরা সারু প্রেমের পাগল সেই তো ঘুমাই মদিনায়। নূর নবীর দেখা না দিয়া শের পারে
দেখার টানে দুনিয়ায় হার দেখা দেন গো প্রাণের নবী দেখার টানে দুনিয়ায় আপনার দেখা পাইলে নবীজি ভয় নাই মোদের শেষ বেলায় হারে আপনার দেখা পাইলে নবীজি ভয় নাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। কসম আল্লাহ 25 বছর পরে এই সুবিধা দিলাম। 25 বছর এই এর মধ্যে আর কোনোদিন করি নাই। ওই সময় খুব জোবা করে করতাম। এই 25 বছর পরে এই জায়গায় এই দেশে আইলাম। এই সাইডে আইলাম, ঠিক না ভাইরা? ওয়াজ আছে ভিতরে, জ্বালা আছে, আগুন ফুটে গেছে গিয়া। এখন ঘটনা হয়েছে কি, এখন ওয়াজের মজার সময় গেছে, শরীর প্রচুর ঘাম হয়, কণ্ঠ চাইটা ধরতেছে, কথা বুঝতেন না? ওই দিক দিয়ে চালাইলো দিল হাই প্রেশারের দিল, ঠান্ডা একবার লাগিয়ে গেলে দিব, তাহলে প্রোগ্রাম বাকিগুলি শেষ। তারপর আপনাদের মহাপথে কিছু বলে যায়, ঠেলা দিতে এসি, ঠেলা একটু দিলাম মহাপথের ঠেলা, এবার যেন আসল ঠেলা। মহাপথের ঠেলা আরেকটু দিই নাকি কর এই কথা কার না কেন না ছেলে নাই আছে নাই নাই। এইবার মক্কা নগর থেকে মদিনায় জিয়ারত করতে গেলাম জান্নাতুল বাকি। নবীজির রওজা মুবারক যেই দিকে, সবুজ গম্বুজের উত্তর সাইডে হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির ভিতরে ঢুকলাম, ঢুকিয়ে যখন বের হয়ে আসতেছিলাম, সামনে বাঁধলো বিশাল বড় একটা কবর। এই যে কার কবর রে? ডাকতে বলে হাজা উসমান গনি। এত বড় কবর উসমান গনি। একটুখানি আগে গেলাম, কার কবর রে? বলে এটা হলো নবীর সন্তান হযরত ইব্রাহিমের কবর। ইব্রাহিমের কবর, নবীর একটা ছেলে ছিল। ভালো করে নবীর মনোযোগ, নামের চালা দুনিয়ায় আসছে, নবীও খুশি, নবীর বেটি ফাতেমাও খুশি, জান্নাতের হুরাইদের সরদারিনী মা ফাতেমা। ভাই পাইছি, ভাই পাইয়া খুশি হয়ে গেছি। বয়স মাত্র 6 মাস, ইব্রাহিমের বয়স মাত্র 6 মাস। কিতাবের মধ্যে লেখে 6 মাসের সময় হযরত ইব্রাহিমের অসুখ হয়ে গেছে। ইব্রাহিম মনে হয় মরে যাই। তিনের নবীকে নিয়ে ফাতেমা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই যেন কেমন কেমন করে, আপনি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাই ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের জন্য, নিজের সন্তান ইব্রাহিমের জন্য নবীজি আমার হাত তুললেন, আল্লাহুম্মা আমিন। আমার সন্তান ইব্রাহিম এই কথা যখন বলতে লাগলো, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল জলদি করে জমিনে যা, আমার বন্ধু ছেলে ইব্রাহিমকে চায় না, সব উম্মতগুলি চায়। ইব্রাহিমরা যদি চায় উম্মত পাইবে না, আর উম্মত যদি চায় ছেলে